আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিয়া কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে কলমি শাকের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই গরমে মাছ মাংস খেতে ভালো না লাগলে এই শাক দিয়ে এই রেসিপিটি যদি একবার বানিয়ে খান, খেতে খুবই দুর্দান্ত লাগবে। প্লেট চেটেপুটে ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি আর এতটাই লোভনীয় লাগে দেখতে। এই জন্য আমি এখানে এক মুঠো শাক, কলমি শাক নিয়েছি। দেখতে পারছেন আমি শাকটা ভালোভাবে পচা পাতাগুলো ফেলে দিয়েছি বেছে। এরপর ভালোভাবে বাছা হয়ে গেলে উপর থেকে শক্ত ডাঁটাটা কেটে ফেলে দিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ সাইজ করে শাকগুলো কেটে নিচ্ছি। এই শাকগুলো এতটুকু সাইজ করলেই রান্না করলে খেতে ভালো লাগবে। আমার শাকগুলো কাটা হয়ে গেছে, দেখতে পারছেন। এই শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে এবার পরিষ্কার করে নিব। এদিকে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সয়াবিন তেল। আপনারা সয়াবিন তেলের পরিবর্তে সরষের তেল দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি। আর এখন দিয়ে দিব ঝালের জন্য 8-10টার মতো কাঁচামরিচ কেটে নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তবে আমি আজকে যে রেসিপিটি রান্না করতে যাচ্ছি এটা একটু ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো লাগবে, এজন্য আমি ঝালের পরিমাণটা বেশি দিয়ে দিলাম। এবার মিডিয়াম লো আঁচ রেখে পেঁয়াজটা নরম করে ভেজে নিব। বেশি লাল করে ভাজার দরকার নাই, আমার ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1/2 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিব 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিব আরেকটু ঝাল করার জন্য 1/2 চামচ মরিচের গুঁড়ো। একটু ঝাল ঝালও হবে, কালারটাও সুন্দর আসবে। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণের পরিমাণটা একটু কম দিতে হবে, কেন কম দিতে হবে সেটা দেখলে বুঝতে পারবেন। আর এখন দিয়ে দিব অল্প পানি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে মিশানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব, এখানে আমি 2টা লোনা শুটকির পিস নিয়েছি, এজন্য লবণের পরিমাণটা কম দিয়েছি। লোনা শুটকিতে অনেক লবণ থাকে, আমি এজন্য আধা ঘন্টা আগে শুটকিটা ভিজিয়ে রেখেছি পানিতে। এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শুটকিটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটাকে ভালোভাবে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। ঢাকনাটা খুলতে সুন্দর একটা স্মেল বের হয়েছে শুটকির। যারা আমার মতো শুটকি পছন্দ করেন তারা অবশ্যই এভাবে শুটকিটা রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। আমার শুটকিটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা কালার এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব, আমি একটা আলু কেটে রেখেছিলাম আগেই, আলুটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব 2টা ছোট সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিব সামান্য পানি। এবার আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আমার সবগুলো উপকরণ একসাথে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। এইভাবে যারা শুটকি খেতে পছন্দ করেন না তারাও এইভাবে যদি রান্না করেন একবার, প্লেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। শুধু এই শুটকি দিয়েই ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি হয়। তরকারি যত ভালোবেসে কষানো হয় তরকারির স্বাদ ততই বেড়ে যায়। আমি এবার একটা আলু চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা। আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা কলমি শাকগুলো।
আপনারা কলমি শাকের পরিবর্তে যে কোনো শাক দিয়ে যদি এই শুটকিটা রান্না করেন খেতে খুবই টেস্টি হবে। মাছ মাংস ভালো না লাগলে একবার হলো ট্রাই করবেন এই শুটকির রেসিপিটি, খেতে খুবই ভালো লাগবে। আমি ঢাকনা দিয়ে দিলাম উনিয়ে নেওয়ার জন্য শাকটা। আমার শাকটা উনানো হয়ে গেছে, এবার শাকটা ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। দেখুন কতটা লোভনীয় লাগছে, এখনই মনে হয় যে এখনই খেয়ে ফেলি, এতটাই টেস্টি হয় এই তরকারিটা। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি। আমি এটা মাখা মাখা করে রান্না করব, এজন্য পানির পরিমাণটা কম দিব। যারা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন তারা একটু ঝোল দিয়ে রান্না করবেন, খেতে খুবই ভালো লাগবে। আমার পানি কম হয়েছে, এই জন্য আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। আমি এবারে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার তরকারিটা রান্না হয়ে গেছে, ঝোলটা ঘন হয়ে এসেছে। আমি আর একটু ঘন করে নিব, এর চেয়ে বেশি ঘন করলে তরকারিটা খেতে ভালো লাগবে না। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু মাখা মাখা হয়ে যাবে। এভাবে মাখা মাখা করে শাক দিয়ে শুটকি রান্না করলে খেতে খুবই দুর্দান্ত হয়, খেতে টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আমার আজকের এই শাকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা শুটকি খেতে পছন্দ করেন না তারাও যদি এইভাবে একবার রান্না করে দেখেন খেতে খুবই টেস্টি হবে। বারবার এভাবে রান্না করে খেতে মন চাইবে, এতটাই টেস্টি এতটাই লোভনীয় লাগে। আমার রান্না প্রায় হয়ে এসেছে। এখন এটাকে আমি 5 মিনিট চুলায় ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। চুলাটা এখন বন্ধ করে দিব। আমি 5 মিনিট পরে আমি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে নামিয়ে দেখাই দিচ্ছি আমার তরকারিটা কেমন হয়েছে। দেখুন কতটা লোভনীয় লাগছে। এভাবে একবার হলো ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।